স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনলাইন ক্লাস শুরু করছি। এটা অনলাইন ক্লাসের শেষ ক্লাস। আমাদের এই ক্লাসের পরে প্রথম অধ্যায় অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা প্রাথমিক ধারণা এটা শেষ ক্লাস হতে যাচ্ছে। এটা ওয়ান ক্লাস 9 6 নম্বর ক্লাস। আজকের এই ক্লাসে তোমাদের আলোচ্য বিষয় হচ্ছে আজ বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান, ব্যাসেল II ব্যাংকিং কোম্পানি আইন 1991 এবং বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা। প্রথমে আমরা আলোচনা করব বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিধান, দি কন্টেন্ট অ্যাক্ট অফ বাংলাদেশ ব্যাংকিং। বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রণ বিধানের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের নিয়ম কানুন ও বিধান তৈরি করেছে। এই বিধানের অধীনেই বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা প্রচারিত হচ্ছে, যার নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ। বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকের অধীনে নিয়ন্ত্রিত হয়। বাংলাদেশে ব্যাংকের অনুমতি ব্যতীত কোন ব্যাংক দেশের ব্যাংক ব্যবসায় পরিচালনা করতে পারে না। আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থা 1991 সালের ব্যাংকিং কোম্পানি অনুযায়ী পরিচালিত হয়। তাছাড়াও ব্যাসেল II হলে একটি আন্তর্জাতিক সমঝোতা স্মারক। বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থায় ব্যাসেল II মেনে চলার জন্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েছে। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ও ব্যাসেল II অনুযায়ী বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা প্রসারিত হচ্ছে। এ হচ্ছে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ বিভাগ। আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে ব্যাসেল II। ব্যাসেল II একটা আন্তর্জাতিক সমঝোতা স্মারক। এই সমঝোতা স্মারক অনুযায়ী পৃথিবীর সকল দেশে ব্যাংকিং ব্যবস্থা প্রচলিত হচ্ছে। সেই হিসাবে এই ব্যাসেল II আমাদের বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থাকে মেনে চলতে হয়। বর্তমানে বাংলাদেশ ব্যাংক অর্থাৎ 1991 সালের ব্যাংকিং অনুযায়ী 2010 সালের 1 জানুয়ারি থেকে তালিকাভুক্ত ব্যাংকগুলির জন্য অবশ্য পালনীয় কতিপয় নির্দেশ প্রকাশ করেছে। অর্থাৎ আমাদের দেশে যে 1991 সালে ব্যাংকিং কোম্পানি আইন প্রচলিত হচ্ছে, এই জন্য কতগুলি ব্যাংক ব্যবসা পরিচালনার জন্য কতগুলি অবশ্য পালনীয় নির্দেশনা রয়েছে। এই নির্দেশনাগুলি ব্যাসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন BCBS সংস্থা কর্তৃক 2006 সালের অনুসারে প্রণীত, যা ব্যাসেল II নামে পরিচিত। এটিকে এই ব্যাসেল II বলছে। ব্যাসেল II নির্দেশাবলী 3টি দিক নিয়ে গঠিত। ক নম্বর হচ্ছে ব্যাংক ঋণ বাজার ও পরিচালনা ঝুঁকির জন্য ন্যূনতম মূলধন সংরক্ষণ করা জরুরি। মূলধন বৃদ্ধির পরিকল্পনা হিসেবে একটি ব্যাংকের ঝুঁকি বিবেচনায় নিয়ে সার্বিক মূলধনের পর্যাপ্ত নির্ধারণ করার প্রক্রিয়া। একটি ব্যাংকের ঝুঁকির চিত্র, মূলধনের পর্যাপ্ততা, ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি চিত্র জনসম্পর্ক প্রচার করার কারণ। ব্যাসেল II এর 3টি স্তম্ভ। স্তম্ভ 1 ন্যূনতম প্রয়োজনীয় মূলধন। স্তম্ভ 2 অনবীক্ষণমূলক পর্যবেক্ষণ প্রক্রিয়া। ব্যাসেল স্তম্ভ 3 বাজার শৃঙ্খলা।
ন্যূনতম প্রয়োজনীয় মূলধন 2003 সালের ব্যাংকিং কোম্পানি সংশোধনী আইন অনুযায়ী সকল ব্যাংকের জন্য ন্যূনতম আদায়কৃত মূলধন সঞ্চিতির পরিমাণ 100 কোটি টাকা ছিল। 2007 সালের সংশোধিত আইন অনুযায়ী ছিল 200 কোটি টাকা। বর্তমানে এর পরিমাণ 400 কোটি টাকা। ব্যাংকে অবশ্যই প্রয়োজনীয় মূলধনের শতকরা 50 স্তম্ভ 1 মূলধন হিসাবে রাখতে হবে। অর্থাৎ বেসেল 2 অনুযায়ী যে 3টি স্তম্ভ রয়েছে তার প্রথম স্তম্ভ হচ্ছে ন্যূনতম প্রয়োজনীয় মূলধন। এই ন্যূনতম প্রয়োজনীয় মূলধনে অবশ্যই 400 কোটি টাকা লাগবে। 400 কোটি টাকা ছাড়া বাংলাদেশে কোনো ব্যক্তি বা সংস্থা ব্যাংক ব্যবসায় পরিচালনা করতে পারে না। এর জন্য বেসেল 2 অনুযায়ী বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত হচ্ছে এবং এটি অবশ্যই বাড়ানো। এরপরে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাংকিং কোম্পানি আইন 1991। বাংলাদেশ ব্যাংকগুলিকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য 1991 সালে ব্যাংকিং কোম্পানি আইন 1991 নামে আইন প্রণয়ন করা হয়। অর্থাৎ বাংলাদেশে যে ব্যাংক ব্যবসায় পরিচালিত হচ্ছে এটি 1991 সালের ব্যাংকিং কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে। বাংলাদেশ বহাল 1991 সালের ব্যাংকিং কোম্পানি আইনে বলা হয়েছে ব্যাংক কোম্পানি অর্থ বাংলাদেশে ব্যাংক ব্যবসায় পরিচালনাকারী কোনো কোম্পানি এবং যে কোনো নতুন ব্যাংক এবং বিশিষ্ট ব্যাংক কোম্পানি অন্তর্ভুক্ত হবে। তাহলে বাংলাদেশের কোনো ব্যক্তি কোনো সংস্থা ব্যাংকিং ব্যবসা পরিচালনা করলে তাকে অবশ্যই ব্যাংকিং কোম্পানি আইন 1991 সালের নীতি অনুসরণ করে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করতে পারবে, অন্যথায় ব্যাংকিং পরিচালনা করতে পারবে না। এরপরে আলোচ্য বিষয় হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংক সহ বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা, ব্যাংকিং সিস্টেম অফ বাংলাদেশ। আমাদের আজকের এটা শেষ আলোচনা। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংক সহ 7 ধরনের ব্যাংক আছে। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার কাঠামো নিয়ে প্রথম আছে কেন্দ্রীয় ব্যাংক। প্রত্যেক দেশে একটি মাত্র কেন্দ্রীয় ব্যাংক আছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সারা দেশে 9টি শাখা আছে, তবে বিদেশে কোনো শাখা নেই। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে 9টি শাখা নিয়ে পরিচালিত হচ্ছে। এরপর হচ্ছে সরকারি বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশে প্রায় 60টির মতো বাংলাদেশে সরকারি বাণিজ্যিক ব্যাংক আছে 4টি। সেটা হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক। এই 4টি সরকারি বাণিজ্যিক ব্যাংক রয়েছে এবং বাকি ব্যাংকগুলি হচ্ছে বেসরকারি ব্যাংক। দেশীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশে
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা প্রায় 38টি। তবে এখন বেশ কিছু ব্যাংকের আবারও অনুমোদন নিয়েছে, এই নিয়ে এই সংখ্যাটা আরো বৃদ্ধি হবে। বিদেশি বাণিজ্যিক ব্যাংক, বিদেশি বাণিজ্যিক ব্যাংক আমাদের এই দেশে 16টি ব্যাংক রয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে এদের শাখা রয়েছে। দেশীয় বেসরকারি ইসলামী বাণিজ্যিক ব্যাংক, আমাদের দেশে শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংক নামে পরিচিত ইসলামী ব্যাংক, আমাদের দেশে ইসলামী ব্যাংক বেশ জনপ্রিয়তা লাভ করেছে। বাংলাদেশে বেসরকারি ইসলামী বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা হচ্ছে 7টি। বিদেশি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, বিদেশি বেসরকারি ইসলামী বাণিজ্যিক ব্যাংক মাত্র 1টি। এরপরে রয়েছে বিশেষায়িত ব্যাংক, আমাদের দেশে বিশেষায়িত ব্যাংক রয়েছে 9টি। আমরা জানি বিভিন্ন ধরনের বিশেষায়িত ব্যাংক আছে, যেমন বাংলাদেশ শিল্প ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ইত্যাদি ব্যাংকগুলি হচ্ছে বিশেষায়িত ব্যাংক। তো এইগুলি হচ্ছে বিশেষায়িত ব্যাংক। তো আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থা বা কাঠামো হচ্ছে এগুলো। আজকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। তোমাদের প্রতি আমার অনুরোধ রইল, তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, করোনায় বেশি ঘোরাঘুরি না করে বাড়িতে অবস্থান করে প্রয়োজনীয় কাজ ছেড়ে চলে আসো এবং স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করো। আমাদের সর্বশেষ পরামর্শ থাকছে তোমাদের ধূমপান থেকে বা যে কোনো ড্রাগ অ্যাডিক্টেড থেকে দূরে থাকো, অর্থাৎ মাদক দ্রব্য থেকে দূরে থাকো। এই তোমাদের প্রতি অনুরোধ আহ্বান জানিয়ে আমার এই